তোমাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা পড়ব রাসায়নিক সাম্যাবস্থা কি। প্রথমেই খেয়াল করো যে রাসায়নিক সাম্যাবস্থা পড়ার পূর্বে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া। তো খেয়াল করো যে সম্মুখমুখী বিক্রিয়াটা কি। দেখো আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। তাহলে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হচ্ছে বিক্রিয়ক আর অ্যামোনিয়া হচ্ছে উৎপাদ। তাহলে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন যে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, এই অ্যামোনিয়া উৎপাদন করার প্রক্রিয়াটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। অপরদিকে অ্যামোনিয়া ভেঙে পুনরায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে খেয়াল করো, বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। আবার উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে পরিণত হওয়ার যে বিক্রিয়া, সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে খেয়াল করো, আমরা সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বুঝতে পারলাম। পরবর্তী তোমাকে যেটা জানতে হবে যে বিক্রিয়ার হার কি। খেয়াল করো, বিক্রিয়ার হার হচ্ছে প্রতি একক সময় অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় তাকে বলা হয় বিক্রিয়ার হার। আমি আবারও বলছি, প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় তাকে বলা হয় বিক্রিয়ার হার। তো খেয়াল করো যে প্রথম দিকে বিক্রিয়া শুরুর প্রথম দিকে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম থাকে। সময় যতই বাড়তে থাকে সম্মুখমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে কমতে থাকে আর অপরদিকে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়তে থাকে। এখন এই অবস্থাটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকে? যতক্ষণ না পর্যন্ত উভয় বিক্রিয়ার যে হারটা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবস্থাটা চলতে থাকে। যখন সমান হয়ে যায়, যে অবস্থাটা অর্জিত হয় সেই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। এখন দেখো, এই রাসায়নিক সাম্যাবস্থা বিষয়টাকে আমরা যদি একটু গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে। তো গল্পের সুবিধার্থে আমি এখানে দুইটা চরিত্র কল্পনা করব। একটা চরিত্র হতে পারো তুমি, আর একটা ধরে নাও তোমার বন্ধুকে। তো তুমি আগে থেকে ধরো চিন্তা করে রাখলা তোমার বন্ধুকে তুমি মার্বেল মারবা। তো তাই জন্য ধরো তুমি আগে থেকে 10টা মার্বেল তোমার কাছে সংগ্রহে রেখেছো। আর অপরদিকে তোমার বন্ধু তো জানতো না যে তুমি তাকে মার্বেল মারবা, সে সম্পূর্ণ কিন্তু অপ্রস্তুত, তাই জন্য তার কাছে কোনো মার্বেল ছিল না, অর্থাৎ তার মার্বেল শূন্য। এখন ধরো তোমার বন্ধু যখন তোমার দিকে আসা শুরু করলো, তুমি তাকে হঠাৎ করে মার্বেল নিক্ষেপ শুরু করলা এবং প্রতি সেকেন্ডে তুমি তাকে মার্বেল মারলা ধরো 5টা করে। তো ওই সময় তোমার বন্ধু কিন্তু তার কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে নাই, কারণ তার কাছে কোনো মার্বেল ছিল না, অর্থাৎ তার মার্বেল সংখ্যা ছিল 0। তো একটা সময় পর দেখো, তুমি যেহেতু তোমার থেকে 5টা মার্বেল তার দিকে ছুঁড়ে মারলা, এখন তার কাছে মার্বেল হয়ে গেল 5টা, আর তোমার 10টা থেকে কমে তোমারও হয়ে গেল 5টা। এবার তুমি পরের সেকেন্ডে যেহেতু চিন্তা করলে এইভাবে যদি আমি মার্বেল মারতে থাকি আমার মার্বেল সংখ্যা একসময় কমে যাবে, তাই জন্য তুমি এখন আগে যে 5টা করে মারতা প্রতি সেকেন্ডে, এখন মার্বেল মারার হারটা একটু কমিয়ে দিলা, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে এখন তুমি মার্বেল মারছো ধরে নাও 3টা। আর অপরদিকে এখন তোমার বন্ধুর কাছে যেহেতু মার্বেল সংখ্যা আছে 5টা, তো সে একটু চালাক, তাই জন্য তুমি যখন প্রতি 1 সেকেন্ডে 3টা মারছো, সে মারছে প্রতি 1 সেকেন্ডে 1টা করে। পরবর্তীতে এইভাবে যখন ছোড়াছুড়ি করতে থাকলা, তুমি দেখলে এইভাবে যখন তুমি মার্বেল মারতে থাকো তোমার মার্বেল তাও কমে যাচ্ছে। এবার তোমার মার্বেল এভাবে মারতে মারতে একটা সময় তোমার মার্বেল সংখ্যা গিয়ে দাঁড়ালো 4টা। অপরদিকে তোমার বন্ধুর কাছে মার্বেল সংখ্যা গিয়ে দাঁড়ালো ধরো 6টা, কারণ টোটাল মার্বেল সংখ্যা তো 10টাই হবে, তাই তোমার কাছে হচ্ছে 4টা, তোমার বন্ধুর কাছে হচ্ছে 6টা মার্বেল। এবার তুমি মার্বেল মারার হারটা প্রতি 1 সেকেন্ডে আরেকটু কমিয়ে প্রতি সেকেন্ডে এখন মারছো 2টা করে। অপরদিকে তোমার বন্ধু এবার আগের থেকে যে প্রতি সেকেন্ডে মার্বেল মারার হারটাকে বাড়িয়ে দিল এবং বাড়িয়ে সে প্রতি 1 সেকেন্ডে এখন মার্বেল মারছে 2টা। তাহলে দেখো, প্রতি 1 সেকেন্ডে তুমিও মার্বেল মারছো 2টা করে, অপর দিক থেকে তোমার বন্ধুও প্রতি 1 সেকেন্ডে মার্বেল মারছে 2টা, অর্থাৎ উভয়ে তোমরা 2টা করে কিন্তু মার্বেল মারছো। এখন খেয়াল করো, একটা সময় পর্যন্ত যখন এটা চলতে থাকবে, তোমার কাছ থেকে 2টা মার্বেল যদি তোমার বন্ধুর কাছে যায়, তোমার থেকে যে 2টা মার্বেল কমবে, আবার একই সময়ে তোমার বন্ধু থেকে 2টা মার্বেল তোমার কাছে এসে যোগ হবে। তাহলে দেখো, তুমি 2টা মার্বেল মারছো, তোমার থেকে 2টা মার্বেল মাইনাস হচ্ছে, আবার তোমার বন্ধু যখন তোমাকে মারছে 2টা মার্বেল যোগ হচ্ছে। তাহলে সামগ্রিকভাবে তোমার কাছে কিন্তু 4টা মার্বেলই থাকছে আর তোমার বন্ধুর কাছে কিন্তু 6টা মার্বেলই থাকছে।
তাহলে দেখো এইভাবে যখন প্রতি 1 সেকেন্ডে 2টা করে মার্বেল মারবা, তোমার কাছে সবসময় 4টা মার্বেলই থাকবে, অপরদিকে তোমার বন্ধুর কাছে 6টা মার্বেলই থাকবে। এইখানে মার্বেল সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তো আপাত দৃষ্টিতে যখন দেখবো, দেখা যাবে যে তোমার কাছে 4টা মার্বেল আর তোমার বন্ধুর কাছে 6টা মার্বেল। মনে হবে তোমাদের মার্বেল ছোড়াছুড়ি বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে কি মার্বেল ছোড়াছুড়ি বন্ধ হয়ে গেছে? না। কারণ তুমি যখন প্রতি 1 সেকেন্ডে 2টা মার্বেল মারছো, তার মানে তোমার কাছ থেকে 2টা কমছে। আবার ওই সময় তোমার বন্ধু যেহেতু তোমাকে মার্বেল ছুঁড়ে মারছে, তোমার কাছে আবারও 2টা মার্বেল যোগ হয়ে যাচ্ছে। তাহলে দুইজনের মার্বেল সংখ্যা 4 এবং 6-এর মধ্যেই থাকবে। তাই জন্য বলা হয় এই রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, এটা কখনো স্থিতিশীল নয়। এখন আসো, আমরা যে কথাগুলো বললাম এটাকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করি, তোমরা আরো ভালো বুঝতে পারবে। তো খেয়াল করো, এখানে প্রথমত যে মার্বেল সংখ্যা, এটাকে আমরা চিন্তা করব বিক্রিয়ার ঘনমাত্রা, আর আরেকটা চিন্তা করবো আমরা সময়কে। তো এক্স অক্ষ বরাবর আমরা সময়কে ধরে নেব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বিক্রিয়ার ঘনমাত্রাকে চিন্তা করব। তো এখন খেয়াল করো, প্রথমে আমি তোমার গ্রাফটাকে চিন্তা করব। তোমার কাছে প্রথম দিকে মার্বেল সংখ্যা ছিল 10টি, সময় বাড়ার সাথে সাথে তোমার কাছে মার্বেল সংখ্যা গিয়ে দাঁড়ালো 5টি, আর একটু পরে তোমার কাছে মার্বেল সংখ্যা হলো 4টা। তাহলে আমরা যদি এটা গ্রাফ অঙ্কন করি, তাহলে দেখো গ্রাফটা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে অর্থাৎ নিম্নমুখী হচ্ছে। আবার যখন আমি তোমার বন্ধুর কথা বিবেচনা করব, তোমার বন্ধুর কাছে প্রথম দিকে কোনো মার্বেল ছিল না, অর্থাৎ শূন্য। একটা সময় পর তোমার বন্ধুর কাছে মার্বেল সংখ্যা গিয়ে দাঁড়ালো 5টি। আবার একটা সময় পর তোমার বন্ধুর কাছে মার্বেল সংখ্যা গিয়ে দাঁড়ালো 6টি। তাহলে দেখো তোমার বন্ধুর কাছে যে মার্বেল ছিল, প্রথমে কোনো মার্বেলই ছিল না, একটা সময় পর 5টা, আরেকটা সময় পর 6টা মার্বেল হলো। তাহলে তোমার বন্ধুর মার্বেল সংখ্যা ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা গ্রাফটি দেখছি ঊর্ধ্বমুখী। এখন দেখো একটা সময় পর তোমার বন্ধুর মার্বেল সংখ্যা হবে 6টা, এইখানে 6-এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই জায়গার গ্রাফটা থাকবে সরলরৈখিক। অপরদিকে একটা সময় পর তোমার কাছে মার্বেল সংখ্যা থাকবে 4টি, তার মানে এখানে 4-এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাই জন্য এইখানে গ্রাফটাও থাকবে সরলরৈখিক। তাহলে দেখো এই যে 4 এবং 6, এই জায়গাটা যে অর্জিত হচ্ছে, এইটাকে বলা হয় সাম্যাবস্থা। আবার আরেকটা গ্রাফ যদি আমরা একটু বিবেচনা করি, খেয়াল করো যে সময়ের সাথে যে তার হার, অর্থাৎ প্রতি একক সময় যে মার্বেল মারার হারটা ছিল, এটাকে যদি আমরা বিক্রিয়ার হারের সাথে একটু চিন্তা করি, খেয়াল করো আমরা এক্স অক্ষ বরাবর ধরে নিলাম সময়কে এবং ওয়াই অক্ষ বরাবর যে বিক্রিয়ার হারকে, অর্থাৎ এখানে মার্বেল মারার হারটাকে বুঝছি। তো তুমি প্রথম দিকে প্রতি একক সময় মার্বেল মারতে কয়টা করে? 5টা করে। একটা সময় পর মার্বেল মারার হার কমিয়ে ফেললা, সেটা করে ফেললা 3টা করে। আরও সময় পরে তুমি তার হারটা কমিয়ে নিয়ে আসলা 2টার মধ্যে। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমার গ্রাফটা হচ্ছে নিম্নমুখী। আবার তোমার বন্ধুর কাছে প্রথম দিকে কোনো মার্বেল না থাকার কারণে সে কিন্তু কোনো মার্বেল মারতে পারছিল না, তার মানে তখন বিক্রিয়ার হার ছিল 0। একটা সময় পরে তার এই বিক্রিয়ার হারটা, অর্থাৎ মার্বেল মারার হারটা একটু বৃদ্ধি করলো, সে প্রতি একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে 1টা করে মার্বেল মারছে। একটা সময় পর আরও বাড়ালো, বাড়িয়ে সে প্রতি 1 সেকেন্ডে 2টা করে মার্বেল মারছে। এখন দেখো যখন 2-এর মধ্যে যাচ্ছে, তখন সেও 2টা করে মার্বেল মারছে, তুমিও কিন্তু 2টা করে মার্বেল মারছো। তাহলে উভয়েরই মার্বেল মারার হারটা সমান। তাহলে এই ক্ষেত্রে দুজনেই 2টা করে মার্বেল মারছো, তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা হবে সবসময় 2 জনের সমান হবে। তো এই 2 জনেরই যে সমান হচ্ছে বিক্রিয়ার হার বা মার্বেল মারার হার যদি আমরা এখানে বলি, তাহলে এই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। তো আমি আশা করি আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা সাম্যাবস্থা বিষয়টা কি এটা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।